আমি বৃক্ষ বলছি, আজ আমি আপনাকে সন্ধান দেব এমন একটি গোপন ল বা নিয়মের, যেটি আপনার অজান্তেই আপনাকে নিয়ন্ত্রণ করছে। এই ব্রহ্মাণ্ডের প্রতিটা বস্তু, সেটি জীব হোক বা জড়, অণু হোক বা পরমাণু, সবই তার নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে চলছে। ল অফ গ্র্যাভিটি আর ল অফ রিলেটিভিটির মতোই প্রতিটা মানুষের নিয়তিকে নিয়ন্ত্রণ করছে ল অফ অ্যাট্রাকশন। এটা এমন একটা ল যার দ্বারা আপনি আপনার সম্ভাবনাগুলোকে আকর্ষণ করছেন। এখন হয়তো আপনার কথাটাকে বিশ্বাস করতে একটু অসুবিধা হতে পারে, তবে আমার কথাগুলি শোনার পর আপনি অবশ্যই অনুভব করবেন আপনার জীবনে বহু এমন ঘটনা ঘটেছে যার পিছনেও হয়তো এই ল অফ অ্যাট্রাকশনই ছিল। ল মানে হলো নিয়ম, আর অ্যাট্রাকশন মানে হলো আকর্ষণ। আপনার জীবনে যাই আকর্ষিত হচ্ছে, সেটা দুঃখ হোক বা আনন্দ, ঐশ্বর্য হোক বা দারিদ্রতা, সবকিছুই একটা নিয়ম মেনেই আপনার জীবনে আসছে। এই ব্রহ্মাণ্ড হলো একটা এনার্জির সমুদ্র। এতে পজিটিভ এনার্জিও আছে, যেটি আপনাকে সুখ আর সমৃদ্ধির দিকে নিয়ে যাবে। আবার নেগেটিভ এনার্জিও রয়েছে, যেটি আপনাকে দুঃখ আর দারিদ্রতার দিকে নিয়ে যায়। আপনার প্রতিটা চিন্তা হলো একটা ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। আপনার ওই চিন্তারূপের ফ্রিকোয়েন্সিগুলি ব্রহ্মাণ্ডের এনার্জিগুলিকে আকর্ষণ করছে। আপনার ভাবনা আর চিন্তার ফ্রিকোয়েন্সিগুলি যেরূপ হবে, আপনি ব্রহ্মাণ্ড থেকে সেই রূপ এনার্জিকেই আকর্ষণ করবেন। অর্থাৎ আপনি যদি সর্বদা ভাবতে থাকেন, আমি খুবই দুঃখী, আমার জীবন দারিদ্র্যে ভরা, তাহলে আপনি ব্রহ্মাণ্ড থেকে প্রতি মুহূর্তে আরো বেশি করে দুঃখ আর দারিদ্রতাকে আকর্ষণ করছেন। তার বদলে আপনি যদি ভাবেন, আমার জীবনে সুখ আসছে, আমার পাশে যা আছে সেটা যথেষ্ট, তখন আপনার জীবন ধীরে ধীরে সেই সুখের দিকে এগোতে থাকবে। আপনার জীবনে এমন সুযোগ আসতে থাকবে, যেটি আপনাকে ওই সুখের দিকে নিয়ে যাবে। আপনি হয়তো ভাবছেন এগুলো শুধুই একটা কল্পনা। এমনটা কিন্তু মোটেই নয়। এটি হলো ব্রহ্মাণ্ডের একটি নিয়ম, আর এর পিছনে রয়েছে আপনার মনের শক্তি। আপনার মস্তিষ্ক একটি পদ্ধতি বা সিস্টেম মেনে কাজ করে, যেটিকে বৈজ্ঞানিকরা বলে রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম বা RAS। এই সিস্টেম একটা ফিল্টার বা ছাঁকনির মতো কাজ করে। আপনি যেই বিষয়টাকে নিয়ে অনেক বেশি ভাবেন, মস্তিষ্ক আপনার চারপাশ থেকে ওই বিষয়গুলোকে খুঁজে বের করে আনে। উদাহরণ হিসেবে বলি, ধরুন আপনি কোনো একটি কোম্পানির বাইক কেনার কথা ভাবলেন। তখন হঠাৎ করে আপনি রাস্তায় ওই বাইক বেশি দেখতে পাবেন। এমনটা কিন্তু নয় যে আপনি ভাবার পরই সবাই ওই বাইকটাই কিনে নিয়েছে। ওই বাইকটা আগেও রাস্তায় চলছিল, শুধু আপনার চোখে ধরা পড়েনি। যেই আপনি ওই বাইকটা নেওয়ার কথা ভাবলেন, আপনার মস্তিষ্ক ওই বাইকটা দেখলেই নোটিশ করছে। অন্যভাবে বলা যায়,
আকর্ষণ করছি। অর্থাৎ এর থেকে প্রমাণিত হয় আপনি যে কথাটা মনে ভাবছেন, আপনার মস্তিষ্ক সেটাকে বাস্তবের মধ্যে খুঁজছে। আর এটাই হলো ল অফ অ্যাট্রাকশন। এখন আপনার মনে হয়তো এ কথাটা আসবে যে আপনি কিভাবে ল অফ অ্যাট্রাকশনকে কাজে লাগিয়ে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যটাতে পৌঁছতে পারেন। এর জন্য আপনাকে মূলত 3টি নিয়ম অনুসরণ করতে হবে। প্রথমটি হলো আস্ক বা চাওয়া। আপনি আপনার জীবনে যা চান তা স্পষ্ট হতে হবে। আপনার গোল বা লক্ষ্যটা অস্পষ্ট হলে চলবে না। আপনি যদি ধনী হতে চান, তাহলে কতটা ধনী হতে চান সেই লক্ষ্যটাকে স্থির করুন আর অনুভব করুন যে আপনার উদ্দেশ্য পূরণ হয়ে গেছে আর আপনি সফল হয়ে গেছেন। দ্বিতীয়টি হলো বিলিভ বা বিশ্বাস। আপনার মধ্যে সেই বিশ্বাসটা থাকতে হবে যে আপনি সফল হতে চলেছেন। আপনার সফলতাকে নিয়ে আপনার মধ্যে কোনো সন্দেহ রাখা যাবে না, কারণ আপনার বিশ্বাসটাই হলো আপনার পজিটিভ ভাইব্রেশন, যেটা এই ইউনিভার্স থেকে পজিটিভ এনার্জিকে আকর্ষণ করবে। আর সর্বশেষ হলো রিসিভ বা গ্রহণ। কৃতজ্ঞ হন সেই ব্রহ্মাণ্ডে যিনি আপনার জীবনে সুখ আর স্বাচ্ছন্দ্য এনে দিয়েছেন। মনকে উৎফুল্ল রাখুন আর আনন্দিত থাকুন সর্বদা। আপনার ইতিবাচক ভাবনাই আপনার জীবনে পজিটিভ রিয়ালিটি আনবে। এরপর আপনাকে 2টি প্রক্রিয়া বলবো, যেগুলিকে আপনার জীবনে আনতে হবে। 1. অ্যাফার্মেশন। প্রতিদিন সকালে উঠে শান্ত মস্তিষ্কে আয়নার সামনে গিয়ে দাঁড়ান আর নিজেকে এই কথাগুলি বলুন: আমি সফল, আমি সমৃদ্ধ, আমি সুখী, আমি আমার লক্ষ্যটাকে পেয়ে গিয়েছি। কথাগুলি বলার পর মনে মনে অনুভব করুন কথাগুলি সত্য। 2. ভিজুয়ালাইজেশন। রাত্রে ঘুমানোর আগে বিছানায় বসে চোখ বন্ধ করুন আর অনুভব করুন আপনি যে লক্ষ্যটিকে পূরণ করতে চাইছেন সেটিকে আপনি অর্জন করে নিয়েছেন। অনুভব করুন যে আপনি সেইরূপ জীবন যাপন করছেন যেরূপ জীবন আপনি আনতে চান। এই ছোট ছোট অভ্যাসগুলোই ধীরে ধীরে আপনার চিন্তা ভাবনাগুলিকে পজিটিভ দিকে নিয়ে যাবে। তবে এই প্রক্রিয়া অনুসরণের সময় কয়েকটি বিষয় আপনাকে মনে রাখতে হবে। প্রথমত, হতাশা আর অনুশোচনা মানুষের মনে নেগেটিভ থটসের জন্ম দেয়। সেই কারণে অ্যাফার্মেশন বা ভিজুয়ালাইজেশন করবার সময় মনের মধ্যে যেন কোনো সন্দেহ না আসে। মনের মধ্যে কোনো রকমের অবিশ্বাস কিংবা নেগেটিভ থটস থাকলে ল অফ অ্যাট্রাকশন আপনার জীবনে কাজ করবে না। দ্বিতীয় ভুলটি যেটি হয় সেটি হলো আপনি মনে মনে কিছু একটা চাইলেন আর সেটা সঙ্গে সঙ্গে আপনি পেয়ে গেলেন, এমনটা কিন্তু নয়। এই ইউনিভার্স সঠিক সময়ে আপনাকে সবকিছুই দেবে। যতই সময় লাগুক বিশ্বাস হারাবেন না। তৃতীয় আর সর্বশেষ ভুলটি হয় আপনার উদ্দেশ্য পূরণের জন্য
অ্যাকশন না নেওয়া। ল অফ অ্যাট্রাকশনে অ্যাট্রাকশন শব্দটির মধ্যেই লুকিয়ে আছে অ্যাকশন শব্দটি। আপনাকে কর্ম করে যেতে হবে। অ্যাফার্মেশন আর ভিজুয়ালাইজেশনের সাথে সাথে উদ্দেশ্য হাসিলের জন্য আপনাকে সঠিকভাবে অ্যাকশনও নিতে হবে। ল অফ অ্যাট্রাকশন কাজ করে তিনটি বিষয়ের উপর ভিত্তি করে: চিন্তা, বিশ্বাস আর কর্ম। এই তিনটি ধারণা সম্মিলিতভাবেই আপনার জীবনে এনে দেবে আপনার কাঙ্ক্ষিত জয়টাকে। তাই সর্বদা একটা কথা মনে রাখবেন, আপনার বর্তমানকে তৈরি করছে আপনার অতীতের মানসিকতা, আর আপনার বর্তমানের চিন্তা আর কর্মই তৈরি করবে আপনার ভবিষ্যৎ। পরবর্তী এপিসোডে জানাবো ম্যানিফেস্টেশনের শক্তিশালী প্রভাব সম্পর্কে, যেটি আপনার লক্ষ্য পূরণের পথকে আরো সুগম করবে। তত সময় সুস্থ থাকুন। হৃদয় থেকে আপনার সাফল্য কামনা করি। ধন্যবাদ।